কিন্তু বর্তমানে একটা মসজিদ তৈরি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আর যে মসজিদটি তৈরি হয়েছে তার নামে, লোকটার নাম কি? হ্যাঁ, বাবর। যার নামে মসজিদ হয়েছে তার নাম ছিল বাবর। 1528 সাল, কি নাম? 1528 সালে উজবেকিস্তান বলে একটি দেশ ছিল, ইরাকের দেশের একটি জায়গা। সেইখান থেকে কিছু সৈন্য 12,000 মতান্তরে 15,000 সৈন্য পানিপথে পাঠিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। সে যুগে শুধু মুসলমানরা দখল করতো না, হিন্দুরাও দেশ দখল করতো, জৈনরাও করতো, শিখেরা করতো, ইহুদিরা করতো, খ্রিস্টানেরা করতো। আর খ্রিস্টানরা আমাদের দেশ 300 বছর দখল করে রেখেছে। আমরা তো তার বাস্তব প্রমাণ। ঠিক বললাম না ভুল বললাম? ইংরেজরাও সে যুগে দেশ দখল করতো, কারণ ব্রিটেন থেকে এই দেশে এসেছিল দখল করার উদ্দেশ্য নিয়ে। তবে দেশের জনগণকে ফেভারিটি করার জন্য বলছে আমরা একটু ব্যবসা করব তোমাদের দেশে। ইংরেজদের মগজে জ্ঞান খুব বেশি, আগে বলেছি না বলেন? তাম পৃথিবীকে এখন দাবিয়ে রেখেছে যারা, তারা হলো ইংরেজি শিক্ষিত ব্যক্তি। ওদের ভিতরে 100-র ভিতরে 100 জন শিক্ষিত, 1000-এর ভিতরে 1000 জন শিক্ষিত, 1 লক্ষের ভিতরে 1 লক্ষ জন শিক্ষিত। একটা মূর্খ ওদের দেশে পাওয়া যায় না। আর আমাদের দেশে শিক্ষিত খুঁজতে গেলে 90 জন মূর্খ, 10 জন শিক্ষিত। ঠিক বললাম না ভুল বললাম? 2-1 জন কম বেশি হবে। 10 জন শিক্ষিত, 90 মূর্খ। আর মূর্খরা ফতোয়া দেয় বেশি। ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় যদি আপনার ব্রেন মগজে অ্যাডজাস্ট না হয়, আমার মগজের জ্ঞানটাকে সংশোধন করে দেবেন। তবে আমি ততক্ষণে সংশোধন হবে না, আমার মাল যত সময় আছে তত সময় চালাবো। তারপরে যখন চালাতে পারবো না তখন আপনার কথা মেনে নেব। বোঝা গেল? যোগ করে বলেন হুজুর এটা ঠিক না, আমি তখনই মেনে নেব না। আমার মগজের মালগুলো আগে ঝাড়বো, ঝেড়িয়ে যদি আপনি কেটে দেন তখন আমার বাধ্য হয়ে মেনে নিতে হবে। আমি তখন মেনে নেব, এটা ওয়াদা আছে। আমার ভাইরা, 1528 সাল 12 মতান্তরে 15,000 সেনা পাঠিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। দেশটির নাম ছিল উজবেকিস্তান। কি নাম বললাম? উজবেকিস্তান বলে এখনো দেশ আছে, আগে ছিল, এখনো আছে। এই দেশে ফরগানা নামে একটা গ্রাম ছিল, গ্রাম। কি নাম বললাম? যেমন বসিরহাট থানা খিদিরপুর গ্রাম, বসিরহাট থানা কঠুর গ্রাম, বসিরহাট থানা লক্ষণকাঠি গ্রাম। ওই রকম উজবেকিস্তান শহরের পার্শ্ববর্তী একটি গ্রাম, গ্রামটির নাম হলো ফরগানা। যদি বলেন হুজুর প্রসাদ কোন বই থেকে তথ্য দিচ্ছেন, বইটার নাম একটু বলি। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট, বিখ্যাত একজন ইংরেজ সাহিত্যিক, যিনি অনেকগুলো বই লিপিবদ্ধ করেছেন। যারা অনেক বই লেখে এদের সাহিত্যিক বলা হয়। আর যারা কবিতা লেখে তাদের কি বলা হয়? কবিতা লেখে যারা কবি বলা হয়। আর যারা পুস্তক লিপিবদ্ধ করে এদের সাহিত্যিক বলা হয়। তো যাই হোক, এই সাহিত্যিক ছিলেন যেমন আমাদের ভারতবর্ষের সুনামী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র। ইনি আনন্দমঠ বলে একটা বই লিখে ভারতবর্ষের হিন্দু ভাইদের কলিজার টুকরা নয়নের মণি হিসেবে খেতাব পেয়েছে। ইংরেজদের সুনাম করল জনমন গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। মানে ইংরেজরা রাজত্ব করছে, তাই ইংরেজদের সুনাম করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজদের আমরা এখন ভারতবর্ষে হিন্দু মুসলমান চক্ষু বেড়ে দেখি, কিন্তু রবীন্দ্রনাথ তাদের সুনাম করেছিল যাতে হিন্দুদের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ না বাঁধায়, হিন্দুদের উপর অত্যাচার না করে। তাই হিন্দুদের ঘরে ছেলে ওদের সুনাম করল জনগণ মন অধিনায়ক জয় হে। এ জনগণের অধিনায়ক, আপনার জয় হোক, আপনার ভাগ্য খুলে যাক,
ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা আপনি। যাই হোক, আমি ওদিকে খুব বেশি লম্বা বলে আমি আসল বক্তব্যে যেতে পারবো না, মাঝখানে আবার শেষ করিয়ে যাবে, মানে বক্তা এসে যাবে, 9টায় আমার টাইম শেষ। আজকের একটু ক্লান্ত আছি, খুব লম্বা গাটা টানবো না, আমি 9টার ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, বক্তা এসে গেলে। তো যেটা বলতে চাচ্ছি সেটি হলো হিন্দু মুসলমান আমরা ইংরেজদের চক্ষু বেরিয়ে এখন দেখতে পারি না, কারণ ভারতবর্ষের সমস্ত নামি দামি সম্পদগুলো এদেশের রাজত্ব চালানোর নাম করে সম্পদগুলো সব লুট করিয়ে নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। এমন করে সুনামীয় রাজমুকুট, কোহিনূর মুকুট, কোটি 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 টাকা দাম, সেটা নিয়ে চলে গেছে ওদের দেশের মিউজিয়ামে এখনো রেখে দিয়েছে। এবং আকবর বাদশার আমলে ছিল নামি দামি শ্বেত পাথর এবং কষ্টি পাথর, নামি দামি পাথর ছিল যার কোটি 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 টাকা দাম, সব নিয়ে ওদের দেশে চলে গেছে। দিল্লিতে যে কিছুদিন আগে একটা বোমা বাস্ট হলো না দিল্লিতে, জামে মসজিদের আগে, ওটার নাম কি? দিল্লি জামে মসজিদের আগে যে বিরাট উঁচু করে প্রাচীতে গড়া বাদশা শাহজাহান সেখানে বসে রাজত্ব পরিচালনা করত, নাম বলতে পারছে না, লাল কেল্লা। লাল কেল্লা কি নাম? লাল কেল্লার ভিতরে কোটি 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 টাকার সোনা দানা হীরা জহরত দামি দামি জিনিস সব সংরক্ষিত ছিল, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু না। ওদের কাজ ছিল দামি দামি সম্পদ লুট করে নিয়ে যাওয়া। ভারতবর্ষের উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি ইতিহাসে লিখেছে, ইংরেজরা চিনির পানিও খেয়েছে, রুটিও খেয়েছে, খেয়ে ওরা মালা পর্যন্ত নিয়ে গেছে, শুধু ছোবড়া শুকনো গুলো রেখে চলে গেছে। মানে একটা ডাব বা নারকেল, এই নারকেলের মালার ভিতরে পানি থাকে না, এদেশের সম্পদের পানিগুলো খেয়েছে। তারপরে নারকেলের গায়ে শ্বাস থাকে না, শ্বাসগুলো বার করে খেয়েছে, মালাগুলো পর্যন্ত নিয়ে ব্রিটেনে চলে গেছে। আর শুধু গায়ের যে ছোবড়া, যা চিবিয়ে কেউ খেতে পারবে না, রসটা কিচ্ছু নাই, শুকনো ঝুনো নারকেলের ছোবড়া, ওদের রসটা পাওয়া যাবে চিবালি, ওই ছোবড়াগুলো শুধু রেখে গেছে, সম্পদ আর কিছু নাই। 290 বছর ধরে এই মাল শুধু গোছানোর চিন্তা ভাবনা নিয়েছে। ভারতবর্ষের কিছু উচ্চ শিক্ষিত হিন্দু ছেলে, মুসলমানের ছেলে, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য সব ধর্মাবলম্বীরা ওদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে সাহিত্যিক নাই, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে লেখক নাই। তাই মুসলমানেরা যে ওদের সঙ্গে বিপ্লব করে প্রাণ দিয়েছিল আগে, এই নামগুলো সব পুস্তক থেকে এখন উজ্জ্বল হয়ে গেছে। এখন শুধু হিন্দু বন্ধুদের নাম হয়। ক্ষুদিরাম ইংরেজদের বিপক্ষে বিপ্লব করেছে, বিনয় বাদল দীনেশ, ওরা হিন্দুদের ছেলে ইংরেজদের সঙ্গে বিপ্লব করেছে, এমন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রাণ দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। আর আশফাকুল্লাহর নাম হিন্দু ভাইদের মুখে কোনোদিন আসে না। তিতুমিরের নাম, এই তিতুমির আছে না বাদুলিয়া থানায়, তিতুমিরের বাসের কেল্লা, তার নাম আর ওদের মুখে আসে না। মাতঙ্গিনী হাজরার নাম আসে শুধু, মোহাম্মদ আলীর নাম আসে না, আহমদ আলীর নাম আসে না। আরো অনেক মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ উৎসর্গ করে দিয়েছে, কিন্তু তাদের নাম ইতিহাসে আর লেখা নাই, আগামী তার মোটেও থাকবে না। শুধু হিন্দুরা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, এইটাই আমাদের ছেলে মেয়েরা পড়বে আগামীতে। মুসলমান যে কিছু করেছে দেশ স্বাধীনের জন্য, এই জিনিসটা মুসলমানদের ব্রেন মগজে ঢোকানো হবে না। এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বাল্যকালের জীবনীও ক্লাস 4-5 বইতে আগে লেখা হতো, এখান থেকে 5-7 বছর আগে সে নবীর জীবনীটাও তুলে দিয়ে দিয়েছে। বর্তমান সরকার মুসলমানদের স্মৃতিচিহ্ন বইয়ের পৃষ্ঠা রাখতে চায় না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম বোঝানোর জন্য, সেনাপতি হিসাবে একজনকে নেতৃত্ব দিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমরা কম বেশি জানি লোকটা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক। কারণ তার জীবনে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে উদ্ধৃতি দেব।
দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে লিপিবদ্ধ ইংরেজ সাহিত্যিক ডক্টর পি হুড লিখেছে। আর এই যুগের বর্তমানে ভারতীয় জনতা পার্টির দলের নেতারা, ভারতীয় জনতা পার্টির দলের নেতারা ইংরেজিতে যাদের বিজেপি বলা হয়, এরা বর্তমানে বাবরের নামে যে কুৎসা মোবাইলে রটাচ্ছে, কানে আঙুল দিতে হয়, চোখ বন্ধ করতে হয়। বাবর নাকি ধর্ষক ছিল, বাবর নাকি নারী নির্যাতক ছিল, বাবর নাকি মেয়েদের প্রাণনাশ করেছে, তাদের স্বামীদের প্রাণনাশ করে মেয়েদের বিধবা বানিয়েছে, আরো কত কিছু মন্তব্য বাবরের নামে করা হচ্ছে। বলে অন্য কোন লোকের নামে মসজিদ করা হোক, আপত্তি নাই, কিন্তু বাবর একজন ধর্ষক, বাবর একজন চরিত্রহীন, বাবর একজন প্রাণনাশক। বহু হিন্দুর প্রাণনাশ করেছে এই দেশে, দেশ দখল করতে এসে, যার কারণে তার নামে মসজিদ হোক, এটা আমরা হতে দেব। শেষের কথাটা একটু বলে, হ্যাঁ এই কথাটা একটু বলবেন। বাংলাদেশের লোকেরা বলে ওটা হুজুরিরা বলতে হয়, কিন্তু আমাদের দেশে ওই নিয়ম চালু নেই, আমাদের দেশে ওই নিয়ম চালু নেই। বাংলাদেশে হুজুর যেই বলবে হবে, শ্রোতারা উচ্চ রবে বলবেন না এটা করা যাবে, হুজুরের থেকে শ্রোতাদের কণ্ঠের আওয়াজ হবে জোরে না, আবার এই কাজটা করা ভালো, শ্রোতারা বলবে হ্যাঁ। আর আমাদের সবে এতেকাফ 6 মাস ভাঙে না, কমার বলা 6 মাস এতেকাফ ভাঙে না। জলসা 80 সব নতুন বউ হয়ে, কি বল এই নতুন বউ যে বাপের বাড়িতে প্রথম দিন আসে, লোকজন দেখতে আসলে ও কি ফটফট কথা বলে বলে, ও বলে 2-4 দিন যাক, সেখানে একটু মাটির তলায় চালাই, তারপর যখন টানবা উঠতে পারবে না, তখন বুঝবো আমি চুপ করে থাকা বান্ধা কিনা, চুপ করে থাকা বান্ধি কিনা। আমি 2-4 দিন একটু ধৈর্য ধরিয়ে গালে পানি রেখে দিছি, পানি। এখন কথা বলতে গেলে পানি বেরিয়ে যাবে, তোর দিন নষ্ট হবে। নতুন বিয়ে হয়েছে তাই গালে পানি নিয়ে এখন তোমাদের কথাগুলো হজম করতেছে। আমাদের দেশের শ্রোতাদের এইরকম ভাব। বাংলাদেশে ওয়াজ করতে গেলে সত্যি আমাদের খুব ভালো লাগে, কলিজা ঠান্ডা। 2 ঘন্টা জায়গায় 2.5 ঘন্টা বলতে কোনো কষ্ট হয় না, কারণ ওরা কথা বার করে নেয়। আর আমাদের দেশে কখন ছাড়বে তাবারুক ঠান্ডা, কখন ছাড়বে তাবারুক ঠান্ডা হয়ে যাচ্ছে, টেস্ট পাওয়া যাবে না। আর এই শীতের রাতে বসে থাকা সম্ভব না, উশি বসি করে। আল্লাহু আকবার। তবে গাজীতলার মাঠের লোক এখন নড়াচড়া করবে, দেখতেছে সব চুপ করে বসে আছে। শেষ পর্যন্ত যেন আল্লাহ থাকা তৌফিক দান করে। সকলে বলবেন আমিন, একটু জোরে বলবেন আমিন। লেখকের নাম ডক্টর পি হুড, যার কথা বলছিলাম। তিনি বলছেন আমি যেটা জানি সেটা বিবদ্ধ করছি, বাস্তবে দেখেছি তাই। বাবর একজন সেনাপতি পাঠিয়ে দিলেন, কিন্তু সৈন্য দিয়ে নিজে আসে নাই। আর বাবরের নামে যত বদনাম কুনাম, বর্তমান ভারতবর্ষের তৃণমূল সরকারের বিরোধী দলনেতা যিনি, নাম আর তার বলবো না, কারণ আমি এসব রাজনীতির বক্তব্য পছন্দ করি না। তো আজকের একটুখানি মনে এলো তাই 2-4টে কথা, বেশি দেব না। বর্তমান সরকারের বিরোধী দলনেতা যিনি, বাবরের নামে এত উল্টো পাল্টা মন্তব্য বক্তব্য রেখেছে, যার কারণে বলতে চাইছে ওই নামে কেন মসজিদ হবে, ওই নামে মসজিদ করতে আমরা দেব না। আগামীতে যদি সরকার ওদের হাতে যায়, আমার ধারণা জেসিবি গাড়ি দিয়ে ভাঙার দরকার হলো ভেঙে দেবে ভাই, কারণ ওদের হাতে এখন সরকারি নেতৃত্ব নাই। যদি অ্যাডভান্স বলে ফেলছি আমি কথাটা, ওদের হাতে এখন সরকার নাই, যার কারণে এখন ছোট জগন্নাথ সেজে রয়েছে। কিন্তু যেই সরকার ওদের হাতে যাবে, আমার ধারণার কথা বলছি, যে হুমকি ধামকি দিচ্ছে, যে মন্তব্য করছে, প্রয়োজন হলে জেসিবি গাড়ি নিয়ে যাবে আর জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা উজাড় করে জমিন হয়তো রক্তে লাল করে দেবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। উভয় দল যদি শক্তপোক্ত হয়, উভয় দল যদি শক্তপোক্ত হয়, তা সেখানে রক্তের বন্যা বইবে না, বইবে না। মুর্শিদাবাদ জেলার মুসলমানদের শতকরা 75%, 70%। মুর্শিদাবাদ জেলায় মুসলমানদের সংখ্যা শতকরা 70 মতান্তরে 75%। অন্য ধর্মাবলম্বীদের পার্সেন্ট হলো শতকরা 25 থেকে 30। যারা 3 ভাগের 1 ভাগ মুসলমান, 3 ভাগ, এরা কি ওই মসজিদ ভাঙতে গেলে
ওরা কি জরুরি রোগীর মতো শুয়ে থাকবে নাকি? এই জন্য আমি কথাটা বললাম, বেয়াদবি নেবেন না। এ কথা আবার কতদূর যাবে তাও জানি না। আমি এতদিন পর্যন্ত কথা বলি নাই, তবে যদি তাদের হাতে সরকারি ক্ষমতা যায়, এই বাবরের নামের মসজিদ তারা রাখতে চাইবে না, কারণ অন্য নামে মসজিদ হোক আপত্তি নাই। আর ওই নামে মসজিদ হয়েছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা আনন্দ করে দান করছে। ওদের গায়ে গাত্রদাহ জ্বলছে, জ্বালা চলছে, ঘুম হচ্ছে না, কারণ মুসলমানের এত টাকা কেন ওই নামে দান করছে? ও বিরোধী দলনেতা, তুমি কি জানো না বাবার আসলে মৃত্যু ছিল না, বাবার ধর্ষক ছিল না, বাবার প্রাণনাশক ছিল না। তিনি আসেননি যুদ্ধ করতে, যুদ্ধ করতে ছিল তার প্রধান সেনাপতি, নাম ছিল তার মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? মীর মোহাম্মদ বাকি তার নাম। এই লোকটি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, এ রাতের বেলা ঘুম কামাই করে বিবি বাচ্চা দুর্ভিক্ষের স্থানে ফেলে রেখে এসেছিল। বিবি বাচ্চার সঙ্গে আনে নাই, বিবির পাশে রাতের বেলা ঘুমায়নি, বিছান সজ্জায় শয়ন করে গোবর সাবের মতো নাক দিয়ে ফসফস করে আওয়াজ তুলিনি। এ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আর বলতো, আল্লাহ অল্প কিছু সেনা এনেছি উজবেকিস্তানের ফরগানা থেকে, আর আমরা এসেছি পানিপথে নৌকা যোগে, লঞ্চ যোগে। আর যে দেশের রাজ সিংহাসন দখল করতে এসেছি সে দেশের জনগণ সব ড্যাঙায় বাস করে জমিনে, আর আমরা এসেছি সব পানিপথে। পানিপথে ড্যাঙায় যারা থাকে আর পানিতে যারা থাকে শক্তি পায় বেশি কারা? ডাঙায় যারা থাকে এরা তো শক্তি পায় বেশি, যখন তখন যে কোনো দিকে যে আক্রমণ করতে পারবে না। আর পানিতে যারা থাকে ওই পানি ছাড়া তো অন্য দিকে ওরা যেতে পারবে না। আর সাগর তো এইরকম পুকুরের মতো চতুর্দিকে করা নাই, সাগর একটা এদিক ওদিকে লম্বা, এদিক ওদিকে লম্বা। ঠিক বললাম না ভুল বললাম? সাগর লম্বা হয় পূর্ব পশ্চিমে, নইলে উত্তর দক্ষিণে, এইরকম লম্বা হয়ে থাকে। পুকুরের মতো এইরকম গোলাকার নয়, যার কারণে যে কোনো দিকে যুদ্ধ করার সুযোগ নাই। আল্লাহর কাছে হাত তুলে রাতের গভীরে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি আল্লাহর ডেকে বলতেন, আল্লাহ আমরা ইমানদার মুমিন মুসলমান সংখ্যায় নগণ্য, তবে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 313, উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 1000, মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 6000, এমন করে আরো আরো যুদ্ধ যেগুলো ছিল, তবুকের যুদ্ধ ছিল মুসলমানদের সৈন্য ছিল 8000। কিন্তু মুসলমানরা যুদ্ধ করে লক্ষ লক্ষ সেনাদের সঙ্গে মোকাবেলা করে 23টা যুদ্ধে একটা না জয়ী হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইতিহাসে আছে না নাই মুসলমানদের যুদ্ধের কথা? ইতিহাসে আছে না নাই? আমি বলবো একটু মুসলমানদের হাদিস শরীফ আলগা করে পড়ো। মুসলমানরা ওই জনগণ বেশি নিয়ে যুদ্ধ করতে যায় না, ওদের অন্তরে একটা যন্ত্র মেশিন আছে, এর নাম কি বলেন তো? না হয় না, অন্তরে একটা মেশিন আছে, যন্ত্র আছে, এই মেশিনটার নাম হলো ঈমান মেশিন। কি মেশিন? ঈমান। ঈমান ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো না দেখে খোদা বিশ্বাস করা। কি বিশ্বাস করা? না দেখে প্রভুকে বিশ্বাস করা। আল্লাহর শক্তি সব শক্তি থেকে বেশি না কম? একমত সবাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি। আমার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নাই, ভবিষ্যতে কারো হবে না। না না, আমার উপরে যদি বিশ্বাস পাকাপাকি করে নিতে পারো, সোনা গালিয়ে দেখবেন যখন পাকা করে 24 ক্যারেট হয়। কত ক্যারেট বললাম? 24 ক্যারেট হয়। আবার 24 ক্যারেট সোনা নিয়ে যখন গহনা করে ও 22 ক্যারেট 21 ক্যারেট গহনা বানায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনারা না জানেন, যারা সোনা গালিয়ে গহনা করে ওদের একটু জিজ্ঞাসা করে দেখবেন। পাকা সোনা হলো 24 ক্যারেট, এর ভিতরে কোনো খাদ নেই, পাকা দোলা সোনা। আর যখন ওই দোলা সোনা গালিয়ে গহনা করে ওতে একটু খাদ ঢুকে দেয়, কারণ শুধু সোনায় গহনা করলে গহনা হবে না, এই জন্য ওতে একটু ভেড়াল ঢুকতে হয়। না ঢুকলে দুমড়ানো যাবে না, দুই মুখ এক জায়গায় করে জোড়া দেওয়া যাবে না।
কারণ ও জোড়া খাবে না। আমার ভাইরা, এই পাকা শোনা ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা। জোরে বল ভাই, মোবাইলটা বন্ধ কর তো। কার মোবাইল হ্যাঁ করতেছে কেন? কার মোবাইল হ্যাঁ করতে বন্ধ কর। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবারা হিজরতের 8 সালে নবীজির সঙ্গে মক্কা শরীফে বিদায় হজ করতে এসেছিলেন 1,25,000-এর মতো। কত বললাম? 1,25,000-এর মতো মুসলমান নবীজির সঙ্গে বিদায় হজ করতে যাচ্ছিল আরাফাতের মাঠে। আল্লাহ নবী বিদায় হজ করে ইন্তেকাল করেছিলেন। সাহাবী যারা ছিল পাক্কা মুসলমান, এদের নিয়ে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, এরা পরস্পরায় ওদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছে। মুসলমানরা অর্ধেক পৃথিবীর বাদশাহিত্ব পেয়েছে এই পাক্কা ইমানদার মুসলমানদের দিয়ে যুদ্ধ করিয়ে। আগে প্রথম দাওয়াত দিয়েছে তাদের কাছে আল্লাহ দুনিয়ায় বাস করবে, আল্লাহ নেয়ামত খাবে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে আল্লাহর জমিনের সংসার জীবনের সুখ ভোগ করবে। আর আল্লাহর মান্যতা দেবে না, স্রষ্টারে পূর্ব বলে মানবে না, স্রষ্টার কাছে মাথা নত করবে না। এটা যারা করত না তাদের কাছে মুসলমানরা প্রথম কালেমার দাওয়াত দিতে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তার জামানায় সাহাবীদের এইভাবে কলেমার দাওয়াত মিশরে পাঠিয়েছেন, সিরিয়ায় পাঠিয়েছেন, কুফায় পাঠিয়েছেন, বসরায় পাঠিয়েছেন, ইরাকে পাঠিয়েছেন, ইরানে পাঠিয়েছেন, দামেস্কে পাঠিয়েছেন, জর্ডানে পাঠিয়েছেন, তুরস্কে পাঠিয়েছেন, বিভিন্ন দেশে আল্লাহ নবী সাহাবীদের দিয়ে চিঠি পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ায় বাস করছো, আল্লাহ নেয়ামত খাচ্ছো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আল্লাহর জমিনে চাষবাস করে ফসল উৎপন্ন করে জীবন ধারণ করছো। যে আল্লাহ এত কিছু বানিয়ে দিয়েছে তোমাদের কল্যাণের জন্য, সে আল্লাহর কাছে একটু সেজদায় পতিত হয়ে মাথা নত করো। যারা চিঠিগুলো ছিঁড়ে পায়ের তলায় দবিয়ে মারিয়ে চিঠির মর্যাদা নষ্ট করে দিল, নবীজির নামের একটা ইসলাম লাগানো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিটি চিঠির পৃষ্ঠায় স্কুলে হেডমাস্টার যেমন একটা দরখাস্তে সই করে দিলে ইসলাম দেয় না, দেয় তো নাকি? ইসলাম বিহীন যদি সই থাকে, ও সইটা কোনো জায়গায় গ্যারান্টি করবে না, সই নকল হলেও হতে পারে, ঠিক কি না? এই জন্য কোথা থেকে এনেছে চিঠি, কে দিয়েছে, তার নাম ঠিকানা, কোন স্কুলের নাম ঠিকানা, হেডমাস্টার কে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তার কোনো সিল চিহ্ন নাই, কেউ মেনে নিতে চাইবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি কোনো সাহিত্য রচনা করতে পারতেন না, কোনো কবিতা লিখতে জানতেন না, কিন্তু তিনি কথা বলতে পারতেন উচ্চ মর্যাদা সম্পন্ন ভাষায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক কথায় ভারতের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম ইতিহাসে লেখা হয়েছে। বড় হাডি হাডি ভাষা তার বইতে লেখা আছে। পড়েছেন আনন্দমঠ? কে কে পড়েছেন একটু হাত তুলে তুলে দেখি। আল্লাহু আকবার। এই বই না পড়লে ভাষা শিখতে পারবে না কেউ। মানে বাংলা ভাষার মধ্যে কত দামি দামি হাডি হাডি শব্দ আছে, এই সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠের ভিতরে লিপিবদ্ধ করেছে। সময় সুযোগ পেলে বইটা কিনবেন, একটু চোখে দেখবেন, পড়বেন। বাংলা ভাষার কত সাহিত্য ধর্মী রয়েছে। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয়নি, খাতা কলমের নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না। কিন্তু আল্লাহ আসমানি জ্ঞান যদি তারে দেয়, তাহলে আর পড়াশোনার দরকার হয় বলে মনে হয়, আর দরকার আছে বলে মনে হয়। এমন এমন ভাষা নবী বলে দিতেন। নবী শুধু ভাষা বলে দিতেন না, তিনজন লেখক কাতেব তারা চিঠি লিখত। নাম বলেন তো তিনজনের? এই তিনজন মানুষ চিঠি দিয়ে ভাষায় লিখতেন, নবী ভাষাটা বলে দিতেন। তারা নিজেরা ভাষা তৈরি করে লিখত না, নবী যেটা লিখতে বলতেন তারা সেই ভাষাগুলো লিখত। কেন? লেখনির ক্ষমতা ছিল। আল্লাহ নবী লেখনির ক্ষমতা ছিল না, তবে ভাষা ছিল উচ্চঙ্গের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
একজনের নাম আবু তালেবের বেটা হযরত আলী, কি নাম বলা? আলী মুর্তজা ফাতেমার স্বামী। ইনি ছিলেন কাতেব, লেখক। নবী যখন বলতেন কোন ভাষা বিদেশের কাছে চিঠি পাঠানোর জন্য, আলী সামনে থাকলে আলীরে বলতেন লেখো। আলী যখন সামনে থাকতো না, আল্লাহ নবী এই তিনজন আরেকজন যদি সামনে থাকতেন তারে বলতো, ও বাবা সালমান ফার্সি, তুমি আসো নাকি বাবা? সালমান ফার্সি পিছন দিক থেকে হাত ধরে বলতেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। যিনি তৌরাত জানতেন, জবুর জানতেন, ইনজিল জানতেন, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, বিভিন্ন ভাষার আসমানি কিতাব তিনি পড়তে পারতেন, কিন্তু আরবি ভাষার দক্ষতা তার ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি লেখক ছিলেন, খুব সুনামী লেখক, নাম ছিল তার সালমান ফার্সি। ইনি ধর্মাবলম্বী, কলেমা পড়ার আগে ছিল অগ্নি উপাসক, আগুন পূজা করে স্রষ্টা বলে মান্যতা দিত। এখনো পৃথিবীতে কিছু ধর্মাবলম্বী আছে না নাই? আগুন সামনে নিয়ে পূজা করে বলে, আগুন তুমি হলে স্রষ্টা, আর তুমি সব পুড়িয়ে ধ্বংস করে দিতে পারো, তোমার মতো ক্ষমতা আর কারো নাই নাই নাই। তাই তুমি সব ক্ষমতার ঊর্ধ্বে, তাই তোমার স্রষ্টা বলে মান্যতা দেই। এই জন্য অগ্নি উপাসক মজুসি যারা এমন করে, এই আগুন পূজারী যারা, এরা আগুনে পড়ে না, মরণের পর কবরও দাফন হয় না। এরা মারা গেলে মাথায় দড়ি বেঁধে বাসে করে দুই মাথায় নিয়ে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠে ফেলে দেয়। অগ্নি উপাসকরা এরা কবরও যায় না, শ্মশানেও পড়ে না। তাই এদের মাঠের মাঝখানে ফেলে রেখে আসে। আর চতুর্থ জন্তু কাকশিল যা থাকে সকল তারা যে যেমন পারে খেয়ে আর কখনো শুধু রেখে চলে যায়, গোশত বস্তার কিছু থাকে না। এই ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি, নাম ছিল তার শ্রীমতী ইন্দিরা গান্ধী। এর স্বামী ছিল কিন্তু এই অগ্নি উপাসক। জানেন কেন? জানেন না। এই ইন্দিরা গান্ধীর স্বামী ছিল অগ্নি উপাসক। এর স্বামীর নাম ছিল ফিরোজ। ফিরোজ নামটা মুসলিম নাম না? ফিরোজ, ফিরোজ নাম। এই ফিরোজ গান্ধী বলা হতো মহাত্মা গান্ধী, তার বাবা জওহরলাল নেহরু মুসলমানের এই শিখ বিশেষ করে এই অগ্নি উপাসককে বিয়ে করার কারণে, ফিরোজ নামের ছেলেটারে বিয়ে করার কারণে জওহরলাল নেহরু মেয়েটারে মেনে নিতে চাইনি। বিয়ে করবি হিন্দু ছেলেকে, বিয়ে করবি খ্রিস্টানের ছেলেকে, বিয়ে করবি ইহুদি ছেলেকে, বিয়ে করবি বৌদ্ধ ছেলেকে, তো তুই কেন অগ্নি উপাসকের ছেলে বিয়ে করলি? মজুসি কেন তুই স্বামী হিসেবে বরণ করলি? তোর আর মেয়ে বলে মেনে নেব না। জাতির জনক মহাত্মা গান্ধী বলল, তুমি যদি মেনে না নাও, আমি ওদের মেয়ে জামাই বলে মেনে নিচ্ছি। তাই ওই গান্ধীর নামে ফিরোজ গান্ধী নামকরণ করা হলো। ইন্দিরার নাম আর জওহরলাল নেহরুর নামে থাকলো না, ইন্দিরার নাম করা হলো ইন্দিরা গান্ধী। মানে ওই জাতির জনক মহাত্মা গান্ধীর নামে স্বামী স্ত্রী দুইজনের নামকরণ করা হলো। জোরে বলুন একটু মারহাবা। সুবহানাল্লাহ বলতেছেন নাকি? সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে না, একটু মারহাবা বলেন। মানে জাতির জনক তাদের মেয়ে জামাই হিসেবে মেনে নিয়েছিল। তাই এই ফিরোজ ছিল অগ্নি উপাসক, বিশ্ব নবীর মহব্বতের সাহাবী, মদিনার দেশে বড় খেজুর বাগানের মালিক ছিল। এখনো তার বড় খেজুর বাগান আছে, তবে তিনি বেঁচে নাই। বংশ নসল 1450 বছর আগের বংশ নসল। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বংশ নসল এখনো বেশি আছে মদিনায়। তারা সেই খেজুর বাগানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ বেশি বেশি করে ফল দেয় সেই গাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিখ্যাত অগ্নি উপাসক পূজারী ছিল সে। তাওরাতের পুরো জ্ঞান রাখতো, জবুরের পুরো জ্ঞান রাখতো, ইনজিলের পুরো জ্ঞান রাখতো। তবে তিনটি কিতাব এসেছে আখিরি জামানার পয়গম্বরের নাম তার ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে নাম কোট করেছে, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, রাহমাতুল লিল আলামিন করে, দয়ার সাগর, করুণার আধার করে বিশ্ববাসীর মুখে হাসি ফোটানোর জন্য
সর্বশেষ একজন মহামানব পৃথিবীতে পাঠালাম, তার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। কি নাম? অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3500 বছর আগে বেদ লেখা। মুনি ঋষি ব্যাসদেব 3500 বছর আগে জঙ্গলে তপস্যা করে সিদ্ধি সাধনা করে ইলহামের মাধ্যম দিয়ে যে তত্ত্ব বেদে, সেগুলো বেদের পৃষ্ঠায় লেখা। আমরা যারে বলি ওহি, হিন্দু ভাইরা তারে বলে ইলহাম। কি বলে? আমরাও তারে ইলহাম বলি, ওরা বলে আসমানি গায়বী আওয়াজ। স্রষ্টার তরফ থেকে স্রষ্টার উপাসনা করেছে। অধিকাংশ ধর্মীয় যাজকেরা তারা মাটির তৈরি প্রতিমার কাছে মাথা নত কোনোদিন করেনি। ঢোল তাবলা হারমোনিয়াম নিয়ে কোনোদিন পূজা করতে কোনো প্রতিমারে মুনি ঋষিরা যায়নি। হিন্দু ধর্মের ভিতরে বিভক্ত আছে, স্রষ্টা তিনি যার কোনো আকার নাই। স্রষ্টা হলেন তিনি যারে দেখতে পাওয়া যায় না। স্রষ্টা হলেন তিনি যার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তানাদি নাই, তিনি হলেন স্রষ্টা। এখন ওরা তো স্রষ্টার মেয়ে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতীরে বানিয়েছে, আবার ছেলেও বানিয়েছে অনেককে। গণেশ আছে, বিশ্বকর্মা আছে, আরো অনেক আছে ছেলে। স্রষ্টার কি ছেলে আছে বলে মনে হয়? আছে। আল্লাহ কোরআনে একটি ছোট সূরা প্রদান করে দিয়েছেন, যে সূরাটা 3 বার পাঠ করলে পবিত্রতা অবলম্বন করে টোটাল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নামামলে জুটে যাবে। নারায়ে তাকবীর। এই সূরাটা 3 বার পড়তে খুব বেশি সময় লাগলে 4 মিনিট। কম মিনিট বললাম? 4 মিনিট সময় লাগবে সূরাটা 3 বার পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাড়াতাড়ি যদি পড়েন 1.5 মিনিটে পড়া হয়ে যাবে। আমি একটু মাখরেজ করে পড়লাম যাতে আপনারা আবরাতে পারেন, তাই এই জন্য একটু সময় লেগে গেছে বেশি। আর জোরে পড়লে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কম মিনিট লেগেছে? 1 মিনিট লাগেনি। ঠিক বললাম না? এই সূরাটা 3 বার যদি কোনো ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে পাঠ করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামামলে লিপিবদ্ধ করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আমার সম্পর্কে তোমরা কোনো ধ্যান ধারণা করে ছেলে মেয়ে যেন বানিও না, আমার বউ কারো বানিও না, আমার মা কারো বানিও না, বাচ্চা কাচ্চা কারো বানিও না। সূরাটার মানে মতলব একটু শোনো আর জানো, কিন্তু জীবনে মানে জানার চিন্তা নেই, জীবনে পড়তেও চাই নেই। শুধু ছোট সূরা পড়লে 1 রাকাত নামাজ হয়। তাই কুল হুয়াল্লাহু আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আল্লাহু আকবার। আচ্ছা, আয়াতের মানে কি জীবনে জানার চেষ্টা করেছি? কোন ব্যক্তি যদি মানে মতলব জেনে পড়ে, সওয়াব কি ওইরকম হবে না একটু বেশি হবে? 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের সওয়াব আল্লাহ মানে জেলে পড়লে আপনার নামামলে থলিতে শ্রীবৃদ্ধি করে লিপিবদ্ধ করে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন কুল। আরবিতে ছোট কাপ দিয়ে কুল মানে হলো খাও। কুল মানে কি? ছোট কাপ দিয়ে কুল, কাপ দুটো, একটা ছোট কাপ আর একটা ছোটর উপরে কি বড়। একটা কাপ হলো ছোট, যার নোকতা টোকতা কিছু নাই, আর একটা কাপ হলো বড় কাপ, এর মাথায় দুটো নোকতা আছে না একটা। পড়েনি মোটা হাত দেননি তার নোকতা কটা বলবেন কি করে? ঠিক কথাটা বলুন। যদি বলেন একটা, তাহলে কাপ হবে না, ফে হবে। কি হবে? কাপ আর ফে অক্ষর দুটি একই রকম মেকার দেখতে, কিন্তু ফের মাথায় নোকতা কটা? একটা। আর বড় কাপের মাথায় নোকতা দুটা। কাপ দিয়ে কালবুন মানে হলো পুকুর, ছোট কাপ দিয়ে কালবুন মানে হলো পুকুর, বড় কাপ দিয়ে কলবুন মানে হলো আত্মা, প্রাণ। এই জন্য বড় কাপের উচ্চারণ আলাদা, ছোট কাপের উচ্চারণ আলাদা। পড়তে গেলে পড়তে হবে কুল, আর ছোট কাপ দিয়ে কুল। কুল পড়লে ওটা হবে খাও,
কুলু ওয়াশরাবু, আল্লাহ কোরআনে সূরা বাকারা বলেন কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো। আর বড় কাপ দিয়ে যদি বলেন কুল, তখন আর কিন্তু ওই খাওয়ার মানে হবে না, তখন মানে হবে হে আমার হাবিব মুহাম্মদ আপনার উম্মতদের আপনি বলুন। কুল মানে হলো বলো, হু আল্লাহু আহাদ। যারা আমার সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা করছে, আমার বউ কজন, মা কজন, ছেলে কজন, মেয়ে কজন, জেনারেশন সূত্রে তো পৃথিবীতে এইভাবে মানুষ বেঁচে আছে, মারা যাচ্ছে, বেঁচে আছে, পরস্পর চলছে। এইরকম জেনারেশন কিন্তু তোমাদের মতো আমার নাই। জোরে বলুন সুবহান। আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা। আমার মা কোনদিন তোমাদের মার মতো মরবে না, আমার বাপ কোনদিন তোমাদের বাপের মতো মরবে না, আমার দাদা কোনদিন অতীতে মরে নাই, দাদি কোনদিন মরে নাই। আসলে ছিলই না তো মরবে কে? বুঝতে পারছেন? ছিলই না তা মরবে কে? আপনি বলে দিন আপনার উম্মতদের যারা এই কাবা শরীফের ভিতরে 360টা মাটি পাথরের প্রতিমা সাজিয়ে রেখেছে, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, একটা চতুর্কোণা বিশিষ্ট বড় ঘর। আমাদের ঘর করা হয় কহাত। কথা বলেন তাড়াতাড়ি। কহাত ঘর করা হয় লম্বা, কহাত ফুটে থেকে বললেন 12 ফুট। কি ঠিক বললাম? 12 ফুট লম্বা। আর ক ফুট বলে? 11 ফুট 10 ফুট আর। যদি বলে হাত, তাহলে বলতে হাত জোড় করতে হবে। একটা ঘর আছে কাবা শরীফের চাতলে, এই ঘরটি 22 হাত লম্বা, 22 হাত আড়, আবার উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকা রাখি। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বড় আকারের ঘরটি 3টে পাক দিয়ে হাজিদের উমরা করতে যারা যায়, 7টা পাক দিয়ে ঘুরতে সময় লাগে 3.5 ঘন্টার মতো। কতটা বললাম? যারা হজ পাক করতে গেছেন, উমরা করতে গেছেন, আমার কথা একমত হতে পারবেন। আর যারা সোনার মক্কা মুকাররমা চোখে দেখেননি, মনে মনে চিন্তা করে হুজুর আসাম থেকে বাড়ি আসার সময় 3 গ্লাস খেয়ে এসেছে। একটা 33 ফুট লম্বা ঘর, 22 হাত লম্বা ঘর ঘুরতে আবার 3.5 ঘন্টা লাগে নাকি? এই মেনে নেবে কেউ? কিন্তু মৌ পোকার মতো মানুষের জান, মৌসাকে যেমন মৌ পোকা ভরা, কাবার চাতলে রাত দিন 24 ঘন্টা ওই রাম মানুষ ভরা। আমি বেটে গুটে মানুষ, দিনের বেলা বহু চেষ্টা করেছি। আল্লাহ দমকে 3-3টি নবীদের মাতৃভূমি যখন চোখে দেখিয়েছে, আল্লাহর নবীর হাতে গড়া ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গায় একটা জান্নাতি পাথর এখনো সেট করা রয়েছে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। পয়গম্বর বলেছেন পাথরটা দুনিয়ার কোনো পাহাড়ের পাথর না, এই পাথরটা হলো আল্লাহর জান্নাতের পাথর। এই পাথরটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন ওই মক্কা মুকাররমার কাবা ঘরের পূর্ব দিকে, বিশ্ব নবীর জন্ম ঘরের দক্ষিণ সাইডে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম বললাম? সৌদি সরকার পার্শ্ববর্তী গাজ্জা পাহাড় ভেঙে চুরমার করে দিয়েছে। আশেপাশে যত পাহাড় ছিল, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব পাহাড়গুলো ভেঙে দিয়ে বৃহৎ চাতাল বানিয়েছে হাজিদের নামাজ পড়ার জন্য। যতদিন যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে পিঁপড়ের মতো। এই জন্য মানুষ যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারে, তাই পাহাড় ভেঙে ভেঙে জায়গাগুলো ক্লিয়ার করছে। ঘর বাড়ি টাড়ি কাবা শরীফের আশেপাশে নাই, সব ভেঙে চুরে ক্লিয়ার করে দিয়েছে, ফাঁকা চাতওয়াল। আমার ভাইরা, কিন্তু সেই পাহাড়টা এখনো পর্যন্ত সৌদি সরকার রেখে দিয়েছে। শুধু রেখে দিয়েছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটু জোরে বলে, কেন থাকবে? আমার ভাইরা, এই পাহাড়ে আল্লাহ পাক হাওয়ার চোখের পানি মোচনের জন্য, ভয় ভীতি থেকে নিষ্কৃতির জন্য
আল্লাহ পাক এই পাহাড়ে প্রথম আসমানি রহমত বর্ষণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন কন্দম খাওয়ার পরে পেশাব পায়খানার বেগ লেগে গেল। আল্লাহ নোংরা জায়গায় চলে যাও, যতবার পায়খানা করো পেশাব করো হাগো আর মারতো, আমার আপত্তি থাকবে না, তো আমার জান্নাতে নোংরা ফেলতে দেব না। টোটাল 8খানা জান্নাত সব পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর জান্নাত নোংরা করবে আমি ওটা আল্লাহ মেনে নেব না, কারণ আমার 8খানা জান্নাতের ভিতরে ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত নাই। আবার যখন তোমরা আসবে এই জান্নাতে অবস্থান করতে দেব, যত পারবে খাবে, যত পারবে আনন্দ ফুর্তি করবে, কিন্তু পায়খানা কোনোদিন হবে না, পেশাব কোনোদিন হবে না। মায়ের পেটে বাচ্চা থাকলে নমাজ 10 দিন, যেমন মায়ের পেটে বাচ্চারা খায়, বাচ্চা যখন জন্ম নেয় মায়ের পেট থেকে ক কেজি পায়খানা বাড়ি হয়। একটু কথা বলতে হবে। বাচ্চা হয় যখন, ও বাচ্চাটা মার পেটে 9 মাস 10 দিন থেকে মোটা হয়েছে, বড় হয়েছে, মার পেটের নাড়ির মাধ্যম দিয়ে, নাভির নাড়ির মাধ্যম দিয়ে খেয়েছে। আচ্ছা খেললি তো পায়খানা করতে হয় না? হয় না আমার ভাই? কিন্তু একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, কোনদিন মায়ের উদরতে যখন পৃথিবীর মুখ দেখেছে 200, 400, 150 গ্রাম পায়খানা করেছিল মার পেটে, সেটাও বেরিয়ে এসেছে। এরকম নজির পাওয়া গেছে? কোনোদিন খবর টবর পাওয়া গেছে? আল্লাহ বলছেন ওই বাচ্চা খাবে কিন্তু পায়খানা করবে না। শুধু পায়খানা নয়, পেশাবও করবে না। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ দুনিয়ায় যদি আমাদের এই নজির দেখাতে পারে, জান্নাতের ভিতরে খাওয়াবে, পেশাব পায়খানা হবে না, এ থেকে মরে যাবে বলে মনে হয় নাকি? পেট ফুলে বের হবে নাকি? পায়খানা না করলে তো পেট ফুলে মোটা হয়। মাঝে মাঝে আবার বিভিন্ন ধরনের মেডিসিন ওষুধ খেতে যায়, তরল হয়ে বেরিয়ে যায়। পায়খানা শক্ত হলে অনেক সময় 2 দিন 3 দিন হয় না, ঠিক কি না? স্বস্তি পায় না। পায়খানা কখন হবে? খেতে বললে বলে খাবো না, আজ 3 দিন পায়খানা হচ্ছে না। আহারে জান্নাতে যতবারে বান্দারা খাবে, আর মাঝে মাঝে একটু হাই উঠবে, হাই। আমাদের ঘুম থেকে উঠলে একটু হাইটাই ওঠে না? মাঝে মাঝে ঢেকুর উঠবে, ঢেকুর। জান্নাতের ভিতরে খাওয়ার পরে মাঝে মাঝে আমাদেরও ঢেকুর ওঠে না? ওঠে না? এইরকম ঢেকুর উঠবে, এতে আল্লাহ হজম করে দিয়ে দেবে। কোথা দিয়ে পার হবে না জানে আল্লাহই খবর রাখেন। ও নিয়ে আল্লাহ চিন্তা করব না, মাথা খারাপ করব না। আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ বিষয়টা সম্পর্কে একটু বেশি বেশি জানেন। সব জিনিস জানতে গেলে পাগল হয়ে যেতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস রেখেই ও জিনিস সম্পর্কে বেশি এগিয়ে যাওয়া যাবে না। যদি বলেন আমাদের বাপ মা ছিল তাই আমরা হয়েছি, তা আল্লাহ কি করি হই? আপনি বলছেন লাম ইয়ালিদ, তার সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, তার পেটের থেকে তিনি জন্ম নেন নাই। সূরা ইখলাসে তথ্য এসেছে। কারো পেটের থেকে তিনি আমাদের মতো জন্ম নেননি, আবার তার মাধ্যম দিয়ে কোনো বাচ্চাও জন্ম হয়নি। কি করে হয়? এরকম চিন্তা করে 2-5 ঘন্টা চিন্তা করা যাবে না? যাবে না। আল্লাহ ওই চিন্তা করে মাথা গরম করবে না, কারণ আমার জ্ঞান বেশি, তোমাদের জ্ঞান কম। সামান্য জ্ঞান নিয়ে আকাশ ছুটে দেবে না। কি ছুটে দেবে না? আকাশ ছুটে দেবে না। বুড়ো হয়ে মরে যাবে তো আকাশের ধারে ধারে হাত লাগাতে পারবে না, ঠিক না? এই যুগের বিজ্ঞানীরা হাজার চেষ্টা করে, রকেট, স্পুটনিক, অ্যাপোলো, এইরকম কত উপগ্রহ যন্ত্র বানিয়েও এখন আকাশ খুঁজে পায় না। কিয়ামত পর্যন্ত পাবে পাবে বলে মনে হয়। খোদার কসম, ভবিষ্যৎ জেনারেশন, এই যে মোবাইল আজকের এই তথ্যটা উঠছে, আমি খোদার কসম খেয়ে বললাম বিজ্ঞান ভবিষ্যতে আরো উন্নত হবে। আমি আপনি কবরে চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর কখনো হয়তো 2-10 হাজার বছর যদি আল্লাহ কিয়ামত না করে তাও মাটির সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীর ঠাকুর দাদার বাপ আসলো, নাতি নাতকুর ভবিষ্যৎ আসলো, আকাশে হাত লাগাতে পারবে? আকাশ কোথায় আছে খুঁজে পাবে? খোদার কসম পাবে না, কারণ মানুষ সব জানতে পারবে না। আল্লাহ যে সব যদি তোমরা জেনে নাও, আমার তো আর নেবা। ঠিক বললাম? সব যদি তোমরা জেনে নাও, আমার তো আর নেবা না। বলে সব মাল পেয়ে গেছে, ওনার দরকার নেই। এটা মানুষ মাঝে মাঝে চিন্তা ভাবনা করে। কারো কাছ থেকে যা নেওয়া নিয়ে নেয়, নিয়ে বলে কাজ ঠিক আছে, আর ওনার সঙ্গে বন্ধুত্ব রাখার দরকার নাই, এরকম বলে না? বলে না?
বলে না বলে না, আর ওনার দরকার নেই, যা মাল নেওয়া সব নিয়ে ফেলেছি, ভালোবাসা মহব্বত প্রেম দিয়ে ধোঁকা দিয়ে সব কাজ আদায় করে দিয়েছি, আর বন্ধুত্ব রাখার দরকার নেই। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, মায়ের পেটের বাচ্চা আলেম হবে না হাফেজ হবে, চোর হবে না গুন্ডা হবে, দস্যু হবে না ডাকাত হবে, অন্ধ হবে না চক্ষুষ্মান হবে, এটা আমি জানি, তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে পশ্চিম দিক দিয়ে সূর্য ডগডগ করে ভোরবেলা গাছের মাথা দিয়ে উঠবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তত্ত্ব দিতে পারবে না, ওটা আল্লাহ আমি জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি কবে হাসরের মাঠ তৈরি করব, तमाम পৃথিবীর সব দেশের মানুষকে এক জায়গায় করব, এই দিন আমি জানি, তোমরা জানো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ এই জন্য সব জানতে পারবে না, আকাশ খুঁজে পাবে না। আসুন আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে চলে যাই, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতের ভিতরে পেশাব পায়খানা লেগে গেল, ছোটাছুটি করতে থাকলো স্বামী স্ত্রী দুইজন, ছোটাছুটির কোনো প্রয়োজন দরকার হতো না, গন্ধম খাওয়ার কারণে পায়খানা পেশাবের বেগ লেগে গেল। আল্লাহরে বলেন, আল্লাহ জায়গা দেখিয়ে দাও, আর ধৈর্য ধরতে পারছি না, আমার সার পায়খানা লাগলে মাথার চুল পড়া মতো ভাব হয় না, হয় না, ওদের ওই রকম মাথার চুল পড়া মতো ভাব হলো। আল্লাহ বলেন, যা নামিয়ে দিচ্ছে একটা নোংরা জায়গায়, নোংরা জায়গায় একটা বানিয়ে রেখেছি অতীতে, নোংরা জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই দুনিয়া যদি নোংরা জায়গা হয়, তাহলে জান্নাত, এই পৃথিবীর নোংরা জায়গা আমাদের কাছে এখন ভালো না খারাপ? এই পৃথিবী আমাদের কাছে এখন ভালো না খারাপ? খারাপ। তাহলে ভালো জায়গাটা দেখি ঘর বাঁধে। এই দুনিয়ার মায়া কেউ ছাড়তে চায় না। খারাপ যদি হতো অন্য জায়গায় ভালো জায়গা খুঁজে সেখানে ঘর বানানোর চিন্তা করত। পৃথিবীর যত দেশ 256টির মতো দেশ, এর ভিতরে কিছু দেশ আছে উন্নত দেশ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম নামি দামি দেশ আছে। এই সমস্ত দেশ খুব সুন্দর সৌন্দর্যমণ্ডিত দেশ। দুবাই ভালো দেশ না খারাপ দেশ? সেই দেশে যদি একবার ঘুরতে যায় জীবনে আর বাড়ি আসবে না, বলে রাস্তা ধার ট্রেনের পাশে শুয়ে থাকবে, তাও থাকবো, বাড়ি যেয়ে আর মশার কামড় খাবো না। কত সুন্দর সুন্দর দেশের জমিন পৃথিবীতে আছে। এই দুনিয়ার জমিন যদি আল্লাহর কাছে খারাপ হয়, তা জান্নাতটা কত ভালো, একটু চিন্তা করলে মাথা ঘুরে যাবে ভাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যাও, খুব সংক্ষেপ করে বলি, পৃথিবীতে যাও, যত পারো পেশাব পায়খানা করে স্বস্তি পাও। পেশাব পায়খানা সারলো, এবার স্বস্তি হয়ে গেল, পেশাব পায়খানার বেগ মিটে গেল। স্ত্রী খোঁজে স্বামীরে, জান্নাতে অনেকদিন ছিলাম, একসঙ্গে হাত ধরে